নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মৌ এসেছে ইউরোপ থেকে। আগের বারে যখন গিয়েছিল তখন আমি ওকে একটা স্পেশাল বড়ি বানিয়ে দিয়েছিলাম, তাই ও বলে দিয়েছে ওই স্পেশাল বড়িটা আমাকে কাকিমা তৈরি করে দেবে। তা আমি ভাবলাম যখন ওর জন্যে করব তাহলে সেই রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করব। তাই আজকের রেসিপি হলো স্পেশাল ভাজা বড়ি। স্পেশাল বড়ি বানানোর জন্যে প্রথমে নিয়ে নিতে হবে বিউলির ডাল। যেদিন বড়ি দেওয়া হবে ঠিক তার আগের দিনে ডালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে 12 ঘন্টা বা সারা রাত্রির জন্যে। হবে সেই দিন সকালবেলা যে টিনটায় বড়ি দেব ভালো করে সর্ষের তেল ব্রাশ করে নেব, যেন কোনো জায়গায় সর্ষের তেল বাদ না যায়। এরপরে এর উপর ছড়িয়ে দেব পোস্তটা খুব সুন্দর করে ছড়িয়ে দেব, সেটাও যেন কোনো জায়গায় বাদ না যায়। এই পোস্ত দেওয়ার কারণ হলো দুটোই। প্রথমে যে ডাল বাটার বড়িটা আমি দেব সেটা খেতে ভালো লাগবে, কারণ নিচে বড়ি পোস্তগুলো লেগে যাবে। আর একটা হবে যে বড়ি যখন আমি দেবো শুকিয়ে যাব, খুব তাড়াতাড়ি উঠতে সাহায্য করে। যখন পোস্ত সব দেওয়া হয়ে যাবে, এবার যেখানে রোদ আছে বাড়ি সেইখানে এই টিনটাকে দিয়ে আসতে হবে রোদ্দুর লাগানোর জন্যে। স্পেশাল বড়ি বানানোর জন্যে আমি এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। 4 ইঞ্চি মতন আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি যে ডালের পরিমাপটা নিয়েছি তো এইটুকু নিলেই যথেষ্ট। আদা আর কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কুচিয়ে নেব, যাতে ডালের সাথে যখন আমি দেব একটা মিহি পেস্ট হয়ে যাবে। আর নিয়েছি এখানে বেশ কিছুটা ধনেপাতা, কারণ এই মশলা বড়ি বানানোর জন্যে অনেকটা ধনেপাতা লাগবে। তো ধনেপাতা গাছের তো অনেক নোংরা থাকে, অনেক আবর্জনা গাছও থাকে, সেইগুলো আমি বেছে নেব। ধনে গাছের গোড়ার দিকগুলো বাদ দিয়ে ডগের দিকের পাতাগুলো নেব। আর এখানে কিছু পাকা পাতা কিংবা পচা পাতা থাকে, সেইগুলোকে বাদ দিয়ে দেব। আর যখন ধনে পাতাগুলো আমি নাড়ছি তখন ধনে পাতার একটা এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, খুব ভালো লাগছে। আর ধনে পাতার যে গন্ধটা না, ওইটা যে কোনো তরকারি জাতেই দেবে না, মানে তার টেস্টটা বা খেতে আরও দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, আমি ধনে পাতাগুলো বেছে নিই। আর আমি তো খাটের মধ্যে বসেই বাচ্ছি। দেখো আমার খাটটার কি অবস্থা, মনে হচ্ছে না খাটটাই আমার হয়ে গেছে রান্নাঘর। যেহেতু পায়ের এরকম অবস্থা বলে হাতের কাছে সব কিছু পেয়ে যাব বলে খাটের মধ্যেই সব কিছু গুছিয়ে দিয়েছি। যাই হোক, ধনে পাতাগুলো আমার বাছা হয়ে গেছে। ধনে গাছের যে গোড়াগুলো আছে সেইগুলো ছোট ছোট করে কুচিয়ে এবার একটা প্যাকেটের মধ্যে ভরে আর পাঁচি দিদিকে বলবো ড্রাগন গাছের গোড়ায় দিয়ে আসতে, ওগুলো পচে সার হয়ে যাবে। নিয়েছি আধ বালতি মতন জল, কারণ একবার নয় অনেকবারই ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ধনে পাতার মধ্যে অনেক বালি থাকে। ভালো করে যদি না দেওয়া হয়, বালি থেকে যায়, তাহলে ওই বড়ি যখন খাওয়া হবে তখন কিন্তু বড়িটা আর খেতে ভালো লাগবে না। তাই অনেকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে ধনে পাতার মধ্যে জল যেন বেশি না থাকে, তাই চেষ্টা করব ভালো করে ধুয়ে জলটাকে নিগড়ে বার করে দিতে যতটা পারবো। আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে একদম পুরো রেডি হয়ে গেছে। এইবার যে খাটের ওপরে যে জায়গাটা আমি কাটছিলাম বাঁধছিলাম প্রচুর নোংরা হয়ে আছে, ওইখানটা এবার পরিষ্কার করে নেব। নেয়ার পরে বড়ি দিতে তো অনেক টাইম লাগবে, তাই ভাবলাম যে আমি স্নানটা সেরে পরিষ্কার হয়ে নিই। স্নান করে পরিষ্কার হয়ে চলে এসেছি। যে ডালের মাপটা আমি নিয়েছি
এখানে একবার নয়, এটাকে দুবার করতে হবে। তাই বড় মিক্সির জারটা নিয়েছি, আর ওখান থেকে পরিমাণ মতন ডালটা দিয়ে, আর তারপরে দেব আদা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অর্ধেকটা ধনেপাতা দিয়ে, আর যে বিউলির ডালটা ভিজিয়েছিলাম ওর মধ্যেও জল আছে, তাই পরিমাণ মতন জল দিয়ে একটা মিহি পেস্ট, অথচ ডাল বাটাটা ঘন হবে সেরকমভাবে একটা পেস্ট আমি তৈরি করে নেব। একবার পেস্ট হয়ে গেছে, আর বাকি যে অর্ধেকটা ডাল বাটাটা রয়েছে সেটা দিয়ে ধনেপাতা দিয়ে এটাও একটা মিহি পেস্ট করে নেব। দেখো কত সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে, অথচ ঘনও হয়েছে। আবার একটা থালা নিয়ে নেব, থালার মধ্যে ওই মিহি পেস্টটা ঢেলে দেবো। এইবার অনেকক্ষণ টাইম দিয়ে কিন্তু ফেনাতে হবে। মোটামুটি থালার মাঝামাঝি জায়গায় ফেনিয়ে জিনিসটা ফুলে উঠে যাবে, সেই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত, কালো জিরে, আর যে সন্দক নুনটা আমি তৈরি করেছিলাম সেই নুনটা এখানে দিয়ে দেবো। তোমরা আগের ভিডিওয় দেখে দেবে এই নুনের রেসিপিটা আছে। এটাও সময় নিয়ে অনেকক্ষণ ধরে আবার ফেনিয়ে নিতে হবে, যতক্ষণ না বড়ি হওয়ার জন্য উপযুক্ত হচ্ছে। এটা জানার জন্যে আমি একটা নিয়ে নেব ছোট বাটিতে জল, আর ওখানে ডাল বাটার টুকরোটা একটু করে জলে দেব। জলে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ভেসে ওঠে তখনই বুঝতে হবে যে হ্যাঁ, আমার বড়ি দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার ডাল বাটার যেটা সেটা জলে দিতেই ভেসে উঠেছে। চলো এবার আমি বড়িটা দিয়ে দিই। তবে হ্যাঁ, কথায় আছে ভাজা বড়ি একটু ছোট ছোট সাইজের হয়। আমি এখানে দিয়ে দিয়েছি আমার পছন্দ মতন একটু মাঝারি সাইজের, তবে খেতে একই হয়, খুব একটা খারাপ লাগে না। খুবই ভালো লাগছে বড়িগুলো দিতে। কখন যে এতটা দেয়া হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আর বড়ি দেওয়ার কায়দা হলো ঠিক থালা থেকে এইভাবে নিয়ে আর মাঝখান থেকে আঙুল দিয়ে ঠেলে ঠিক গোল আকারে করে বসিয়ে দেয়া। যাই হোক, আমি এখানেই ভিডিওটা আজকে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আরও একটা ভিডিও তৈরি করতে সাহায্য করবে আমাকে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।